হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক এসওপি, মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং অথবা কি মোটিভেশন লেটার রাইটিং। আমি হচ্ছে আহ, কিছু টেমপ্লেট হচ্ছে আপনাদেরকে দেখাই দিব বা কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট প্রথমে দেখাবো। তারপর হচ্ছে আস্তে আস্তে এগুলোকে এক্সপ্লেন করব। আর আমার হচ্ছে আমাদের মোটিভেশন লেটার অথবা এসওপি যে কোনো ইউনিভার্সিটিতে যাইতে হচ্ছে তখন কি করা লাগে দেখাইতে হবে বা পাঠাইতে হবে প্রফেসরদের অ্যাপ্লিকেশনের সময়, এটা ম্যান্ডেটরি। এখন কিছু কিছু ইউনিভার্সিটিতে বলে দেয় মোটিভেশন লেটার, আর কিছু কিছু ইউনিভার্সিটিতে বলে এসওপি। এটা ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, দেশ অনুযায়ী ভেরি করে, ইউনিভার্সিটি অনুযায়ী ভেরি করে। ঠিক আছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমি শুরু করে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এখন কি লিখছে দেখেন, এটা হচ্ছে জাস্ট একটা, আমি আপনাদের স্ট্রাকচার দেখাবো যে স্ট্রাকচার অনুযায়ী কি করতে হবে, মোটিভেশন লেটার বা এসওপি লিখতে হবে। এটা বেসিক্যালি হচ্ছে এসওপির স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এসওপির স্ট্রাকচারে আসেন, আমরা দেখি একটু পড়াশোনা করি। দেখেন এখানে কি বলছে। প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন মানে কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন না। ঠিক আছে, সেলফ ইন্ট্রোডাকশন কি বলে, যেমন আপনাকে যদি আমি বলি ইন্ট্রোডিউস ইউর সেলফ, তাহলে কি বলবেন? আমি ধরেন হচ্ছে যদি আমারটাই বলি, আমি রিমন, আমার সেশন 18-19, আমি হচ্ছে ডিবিএম থেকে পড়াশোনা করছি, আমি বর্তমানে হচ্ছে কি করতেছি, মানে আমার হবি এটা, আমার ওইটা। হ্যাঁ, এই টাইপের অনেক কথাবার্তা বলি, এটা কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন না, জাস্ট হচ্ছে নাম দিবেন। হ্যাঁ, এইটুকুই যথেষ্ট। পাশাপাশি হচ্ছে আপনার এখানে যেটা দিতে হবে, যেহেতু আপনি রিসার্চ করতে যাবেন, তার মানে কি দিতে হবে, তার মানে দিতে হবে হচ্ছে আপনার একাডেমিক ফিল্ডের ইন্টারেস্টটা কোনটা। ঠিক আছে, আমরা কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন এটা কখনো বলি না বাংলাদেশের পার্সপেক্টিভে। তার মানে কি, এসওপি আপনি যখন লিখবেন, মনে রাখবেন এসওপি হচ্ছে আপনার পুরো অ্যাপ্লিকেশনটাকে কি করে দিবে, এই যে একবারে, এটা বলা যায় না, এটা কি ফ্যাক্টর আর কি। তো ওইটা হচ্ছে আপনাকে সবসময় একটা অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে, অনেক সময় এসওপির দ্বারা হচ্ছে মানুষ বিদেশ যায়, যে আপনি প্রপারলি এমন ভাবে লিখতেছেন যেটা মনে হইতেছে খুবই পলিশড, আর হচ্ছে খুবই ইমোশন টাইপ, মানুষকে খুব টাচ করতেছে, মানে বাস্তবিক, এমন না যে চ্যাট জিপিটি দিয়ে আপনি করে নিছেন। ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে চ্যাট জিপিটি হয় ওগুলো বুঝাই যায়। তো এই জন্য সবসময় চেষ্টা করে নিজের আবেগ ইমোশন দিয়ে হচ্ছে করতে আর কি। ঠিক আছে, এখন আসি আমরা এখানে। তার মানে কি, আমরা সেলফ ইন্ট্রোডাকশন দিব না যে আমার হবি হচ্ছে এটা, আমি হচ্ছে সকাল 8টায় ঘুম থেকে উঠি, এই টাইপের কোনো কিছু দেওয়া যাবে না, মানে যেগুলো হচ্ছে রিলেভেন্ট না। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডিউস দ্য একাডেমিক ফিল্ড অফ ইন্টারেস্ট বলবেন, যে আমি নাম বলতে পারেন যে আমি এমন, বা আমি অমুক জায়গা থেকে পাশ করছি, এটুকু বলা যায় অনেক জায়গাতে। হ্যাঁ, অথবা না বললেও হয়। তো পরে লিখবেন হচ্ছে আমার একাডেমিক ইন্টারেস্ট কোনগুলো। কথার কথা হচ্ছে আপনি ধরেন, যেমন আমি বেসিক্যালি মাইক্রোবায়োলজি ফিল্ডের, তো আমি হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করতে চাই, বা হচ্ছে ভেটেরিনারি মাইক্রোবায়োলজিতে কি কি সমস্যা আছে, কি কি ডিজিজ গুলো বর্তমানে অ্যাভেলেবেল, সেই টাইপের কাজ করি, যেমন অ্যালার্জি। ঠিক আছে, তো এই আপনার হচ্ছে ফিল্ড ইন্টারেস্ট আপনার নিজের মতো করে দিবেন আর কি, যে আমি হচ্ছে আমার একাডেমিক এই ইন্টারেস্ট গুলো আছে। ঠিক আছে, এরপর দেখেন, এরপর কি লিখবেন, ইন্ট্রোডাকশনে লিখবেন যে রাইট হাউ টু হোয়াই ইট ইন্টারেস্ট ইউ। বলবেন যে হচ্ছে কি জন্য আপনি এই ফিল্ডে আসছেন। এখন যদি আমি বলি যে আমি মাইক্রোবায়োলজি ফিল্ডে কেন গেছি, আমার মনে হয়েছে বাংলাদেশে প্রচুর পরিমাণে মানে মাইক্রোবায়োলজি রিলেটেড রিসার্চের গ্যাপ আছে, এগুলোতে হচ্ছে কাজ করা অনেক ইমপ্রুভ ইমপ্রুভ করা যাবে কাজ করলে। তো পাশাপাশি হচ্ছে আমাদের ফিল্ড পর্যায়ে আসলে মাইক্রোবায়োলজিক্যাল যে এগুলো হয়, যে আমরা দেখে মাত্র, মানে জাস্ট ক্লিনিক্যাল সাইড দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করি, আমাদের পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্টস এর অভাব। ঠিক আছে, এখন আমি এই ফিল্ডে আসলে কি করবো, ডিজিজ ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, ভাইরাস বা আমার হচ্ছে ড্রাগ ডিজাইন রিলেটেড কাজ করতে পছন্দ হয় আমার। তো আমি ডিজের সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে ড্রাগ ডেভেলপমেন্ট কিভাবে হেল্প করতে পারবো, তো সেটা আমার হচ্ছে ইয়ে থেকে বললাম, পারপাস থেকে। তাহলে বলতে হবে আর কি যে কিভাবে আপনি, এবং কেন এই ইন্টারেস্ট আপনার কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টেড। বা অনেকে ধরেন যে আপনি হচ্ছে একটা সাবজেক্টে পড়েন, ঠিক আছে, আমাকে অনেকে হচ্ছে এখানে প্রিফার করে যে, যেমন আমি যদি বলি যে আমি হয়তো বা যদি লিখি তাহলে লিখবো যে কি জন্য হচ্ছে আমি মাইক্রোবায়োলজি ফিল্ডে আসছি, তা আমি এভাবে দিব যে এটা ডিজিজ নিয়ে রিলেটেড। তা আমি বলবো যে আমার জাস্ট একটা বাস্তবিক আর কি, যেটা এমন একটা কিছু দিতে হবে, যেমন আমাদের নিজের এলাকাতে প্রচুর পরিমাণে গরু মারা যায়। হ্যাঁ, কি কারণে, শুধু ওই মাইক্রোবিয়াল ডিজিজের কারণে। তো সেই হিসাবে আমাদের অনেক আশেপাশে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তো সেখান থেকে আমার ইন্সপায়ার্ড হয়েছি যে আমি যে আসলে ডিবিএম নিয়ে পড়াশোনা করব পরবর্তীতে। উম, আমি এসে হচ্ছে এখানে মাইক্রোবায়োলজি নিয়ে ফোকাস করছি, এই টাইপের আর কি, মানে জাস্ট বাস্তবিক যাতে মনে হয়। ঠিক আছে, মানে আজগুবি টাইপের কিছু বলা যাবে না।
ঠিক আছে। এখন আসি পরে দেখেন, হোয়াট ডু ইউ অ্যাসপায়ার টু ডু দিস ডোমেন, মানে আপনি ধরেন আর একটু ডিটেল বিভিন্ন তথ্য তথ্য দিলেন এইটার উপরে আর কি, হ্যাঁ। বা এইখানে কেন আসছি, থাকে না যে ডোমেন সাবডোমেন টাইপের আর কি। মানে এইটার এগেনস্টে কিছু কথাকে আপনি দাঁড় করালেন আর কি। প্রথমে ইন্ট্রোডাকশন দিলেন, আমার এখানে ইন্টারেস্ট আছে কেন আছে সেটাও বললেন। এখন সেটা নিয়ে আপনার মোটামুটি একটা আর একটু ব্রিফ জিনিস দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে আসি, আমাকে না শোনা গেলে একটু বলা লাগবে, হ্যাঁ, যে শুনতেছি না বা কিছু। শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? হ্যালো? জি, শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ব্যাকগ্রাউন্ডে আসলাম। তাহলে ব্যাকগ্রাউন্ডে কি কি দিবেন? একাডেমিক ইনফরমেশন অ্যাবাউট দ্য আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন কি, যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেলেন, ঠিক আছে, মানে পাশ করছেন আর কি, বা পড়াশোনা করছেন। এখানে আন্ডার গ্রেড, আপনি যদি হচ্ছে পিএইচডি তে যান তাহলে আপনার এখানে মাস্টার সেট করতে হবে, নট আন্ডার গ্রেড। আন্ডার গ্রেড প্লাস হচ্ছে এমএস। এখন দেখেন এরপরে আমরা ল্যাব এক্সপোজার কি পাইছি, ট্রেনিং এক্সপিরিয়েন্স কি ছিল, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার এক্সপিরিয়েন্স কি কি পাইছি। আমি বলে দিছিলাম ওই দিন আপনাদের প্রথম ক্লাসে, সিভি ক্লাসে যারা ছিলেন, বা আমি হচ্ছে ওইটা আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি, কিছু টেকনিক্যাল ইরর আছে, ওগুলা কারেকশন করে আমি হয়তোবা একটু ফ্রি হইলে পরবর্তীতে এটা হয়তো লাস্টে আপলোড করে দিব, অথবা সিভির উপর আরেকটা ক্লাস নিব, আমি এটা অ্যাডজাস্ট করে নিব, সমস্যা নেই। এখন দেখেন ল্যাব এক্সপোজার আপনি কি কি পাইছেন, বা আপনি কি কি এক্সপিরিয়েন্স পাইছেন। আমি ওই দিন প্রথম দিনের ক্লাসে বলছিলাম যারা ছিলেন সিভির উপরে, যে হচ্ছে আমি এটার উপরে এই কাজগুলো করছি, বা গতকালকের ক্লাসও আমি বলে দিয়েছিলাম যে আমি একটা ফার্মে ছিলাম, বা আমি একটা এখানে ছিলাম, বা আমি ল্যাবে ছিলাম, সেখানে কি রিলেটেড কাজ হয় বা কি কি এক্সপিরিয়েন্স গুলো আমি গেইন করছি, হ্যাঁ। পাশাপাশি এই কাজগুলো করতে গিয়ে আমার কি কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলা কি করা লাগছে, শেখা লাগছে, বা সেগুলো আমি পারি। বুঝতে পারলাম কি? এখন দেখেন পরবর্তীতে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এখন আপনাদের কি মনে আছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স হিসেবে আমি সিভিতে কি বলছিলাম? কেউ কি দুই একজন রেসপন্স করতে পারবেন, যে প্রথম ক্লাসে যারা ছিলেন? হ্যালো? প্রথম ক্লাসে যে ছিলেন একটু রেসপন্স করেন। প্রফেশনাল এক্সপিরিয়েন্স হিসেবে আমি কি কি দিয়েছিলাম? দেখেন আমি আপনাদের ফ্রিতে হচ্ছে আমার নিজের ব্যস্ত টাইম থেকে বের করে সময় দিতেছি, তার মানে এই না হচ্ছে যে আমি চাই যে লিস্ট আমার দ্বারা কেউ হচ্ছে একটু বেনিফিটেড হোক, বা হচ্ছে আপনারা কিছু শিখেন। যেহেতু আমার অনেক দিনের এগুলো সকল ডকুমেন্টস থেকে শুরু করে সকল এক্সপিরিয়েন্স আমার অনেক দিন আগে থেকে আছে, তার মনে হয়েছে যে এখন আপনাদের হয়তোবা যদি কারো উপকারে আসে সেজন্যই নিয়ে। এখন যদি আপনারা রেসপন্স না করেন, সিরিয়াস না হন, তাহলে আসলে আলটিমেটলি কতটুকু আমি নিয়ে সার্থকতা তো থাকে না, যে শিক্ষক হিসেবে তো একটা সার্থকতা থাকে। শিক্ষক না মানে আমি নিতেছি, তার মানে কি আপনাদেরই তো সমমানের, আমি এই স্টুডেন্ট, তো সেই হিসাবে আমি যেহেতু নিতেছি আমাকে একটু ফিডব্যাক দিতে হবে তো। আর লাস্ট 2 দিন দেখলাম কেউ ফিডব্যাক দিলেন না, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, তাহলে আমরা প্রফেশনাল এক্সপিরিয়েন্স হিসেবে আমি যতটুকু মনে করে লিখছিলাম হচ্ছে যে আমি কোনো প্রফেশনাল অ্যাক্টিভিটি করছি কিনা, সেটা কি টাইপের। সেটা হইতে পারে যে আমি কোনো, থাকে না যে প্রফেশন রিলেটেড কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, যেমন আমি হচ্ছে আমার সিভিতে দিছিলাম হচ্ছে মেবি মেবি হচ্ছে আমার অলিম্পিয়াড এক্সপেরিমেন্ট, বা আমি হচ্ছে কোন ধরনের অ্যাচিভমেন্ট করছি, হ্যাঁ, এই টাইপের। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে প্রফেশন রিলেটেড কিনা স্কিলস গেইন করি আমরা, সেগুলো দেয়া যায়, ঠিক আছে, কাইন্ড অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মতো আর কি, হ্যাঁ। ওইটাই জাস্ট হচ্ছে প্রফেশন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের বিভিন্ন সেক্টর হতে পারে। তারপর প্রফেশনাল বলতে একবারে প্রফেশনাল যে জিনিসগুলা ওনার ল্যাবের সাথে একবার সম্পৃক্ত, এখন এমন কিছু বলা যাবে না যেমন আপনি ধরেন হচ্ছে চাকরি করছেন ফুড পান্ডায়, হ্যাঁ, তেমন সেটা তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আর ফুড পান্ডার এক্সপিরিয়েন্স কিন্তু কি হবে না, ল্যাবে কিন্তু এলাও হবে না। আপনি কি দিবেন এখানে, কিছু তো মিলে না, মানে এমন কিছু দেওয়া যাবে না যেটা হচ্ছে পুরোপুরি বিপরীতমুখী টাইপের। মানে আমি এক জায়গাতে যাব, ধরেন আমি হচ্ছে ধরেন মাছের বাজারে গেলাম মাছ কিনতে, ঠিক আছে, তার মানে ওইখানে তো মাছই পাবো, ওইখানে তো অন্য কিছু পাবো না। এখন ওইখানে গিয়ে এমন কিছু বলা যাবে না যে আমি তরকারি নিতে চাই, তার মানে কি এটা পুরোপুরি একটা বিপরীতমুখী জিনিস, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি যেখান থেকে যে জিনিসটা পাবো, মানে ওই ল্যাবে আমি যাব, তার মানে কি ওই ল্যাবে হচ্ছে আমার এই জিনিসগুলো রিলেট করে আমি এগুলোই বলবো, এক্সট্রা কিছু বলার দরকার নেই, জাস্ট কনসাইজলি বলবেন আর কি। এখন দেখেন এখানে কি বলে দিছে, মাস্ট ইনক্লুড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি বারবার করে অনেক কি বলি, যে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আমাদের জন্য খুব দরকার, ঠিক আছে। এটা কিন্তু একটা টেমপ্লেট যেটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির ইয়ে থেকে নেয়, হ্যাঁ। তো জাস্ট এইগুলা কিন্তু মাস্ট লাগবে, মাস্ট ইনক্লুড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন সেটা কিভাবে লেখা যায় আমি সামনে হচ্ছে আপনাদের দেখাবো মোটিভেশন লেটারে, ঠিক আছে। গেল।
এই জন্য হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অবশ্যই করতে হবে। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ। এখন দেখেন পরে গেলাম, তাহলে হোয়াই দিস কোর্স, কেন এই কোর্সটা আমি কি করব, চুজ করব। ঠিক আছে, এখন এখানে বলে দিচ্ছি স্পেসিফাই হোয়াই ইউ ওয়ান্ট টু, পাই না, পার পার ইউজ হবে না, পার্সিউ হবে। আচ্ছা দেখো, দিস ইজ স্পেসিফিক কোর্স, মানে কেন আমি এই কোর্সে যাইতে চাই আর কি টাইপের। হ্যাঁ, ধরেন আপনি যদি বলি, ধরেন যেটা বললাম যে এনিমেল নিউট্রিশন নিয়ে আমি কাজ করতেছি, তো আমি হচ্ছে দিলাম হচ্ছে আহ, আমি যাব হচ্ছে মাইক্রোবায়োলজিতে। তার মানে কি হইলো, যে আমি কেন যাইতে যাবো ওই এই ফিল্ড থেকে ওই ফিল্ডে, সেটা তো আমার এক্সপ্লানেশন দিতে হবে, লজিক এক্সপ্লানেশন। এখন যদি আমি অ্যানিমেল নিউট্রিশনের প্রোগ্রামে আবেদন করি, তাহলে কি হবে, আমার তো এক্সপিরিয়েন্স আছে, তখন আমি সুন্দর করে দিব। আবার চেঞ্জিং ফিল্ড এসওপি আছে, ধরেন আমি এক ফিল্ড থেকে অন্য ফিল্ডে যাব। ধরেন আমি হচ্ছে ডিবিএম এ পড়ি, আমি হয়তো বা বায়োলজি ফিল্ডে যাব, মানে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করবো বা ডিজিজ ইকোলজি নিয়ে কাজ করবো। তখন আমি কি করতে পারবো, তখন আমি আমার এটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, চেঞ্জ করতে পারবো, তখন চেঞ্জ করলেও সেটা যৌক্তিক কারণ দেখাইতে হবে, যে আমার সাথে এই জিনিসগুলো রিলেট করে, বা আমি এই স্কিলস গুলো যেহেতু পড়াশোনা করছি, তো সেই হিসেবে আমি ইজিলি এটা হচ্ছে করতে পারবো আর কি। হ্যাঁ, বা আমার স্কিল থাকার কারণে আমার মনে হয়েছে এই ফিল্ডে আসলে ভালো হবে, বা সেটারও যৌক্তিকতা দেখাইতে হবে। যেমন ওয়াইল্ড লাইফ নিয়ে বাংলাদেশে কাজ খুব কম হয়, তো আমি যদি ওয়াইল্ড লাইফে যাই, তার মানে বাংলাদেশের যে প্রাণী কনজারভেশন আছে, ঠিক আছে, বা এনিম্যাল কনজারভেশন বা এন্ডেঞ্জার্ড যে স্পেসিস গুলো আছে, সেগুলোকে আমি সংরক্ষণ করতে পারবো। ঠিক আছে, যেমন বাংলাদেশ সুন্দরবন নিয়ে তেমন কোনো গবেষণা নাই, এই টাইপের, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে গবেষণা কম, এই টাইপের আর কি। তো যৌক্তিকতা দেখাইতে হবে যে আমি কেন যাব, এটা হচ্ছে দেখানো উচিত হবে আর কি, মানে একটা যৌক্তিক এক্সপ্লানেশন লাগবে। দেখেন এরপরে আছে কি, ডিসকাস কোর্স কারিকুলাম। এখন ধরেন আমি কি বলবো, এই কোর্স কারিকুলাম এসে বলবো যে হচ্ছে আমি ধরেন যেটা বললাম, আমি এনিমেল নিউট্রিশনে আবেদন করব, তাইলে হচ্ছে কি আমার এনিমেল নিউট্রিশনের কি কি কোর্স গুলো আমাদের পড়ানো হয়েছে। ঠিক আছে, আপনার কোর্স ওয়ার্কে কি কি আছে, এখন সেই কোর্স ওয়ার্কের মধ্যে আপনি প্র্যাকটিক্যালি কি কি জিনিস শিখছেন, যেগুলো তার ল্যাবের সাথে মিলে বা তার কাজের সাথে মিলে। এখন এনিমেল নিউট্রিশন কিন্তু একটা বড় স্পেকট্রাম বা বড় টার্ম। এটা স্পেসিফাই বা আরো সংক্ষিপ্ত টার্ম হচ্ছে কি, যে হচ্ছে পোল্ট্রি নিউট্রিশন আছে, ঠিক আছে, আবার হচ্ছে লার্জ এনিমেল নিউট্রিশন আছে। তার মানে আলাদা আলাদা আছে। এখন আমি কোনটা নিয়ে পড়ছি, আর যদি উনি পোল্ট্রি নিয়ে কাজ করে, তাহলে কি পোল্ট্রি নিউট্রিশন আমি কি কি পড়ছি, বুঝতে পারলাম কি। তার মানে আপনি একবারে স্পেসিফিক টু দা পয়েন্টে বলবেন। ঠিক আছে, এসওপি কিন্তু অত মানে ইয়ে থাকে না। এখন অনেকে বলে যে 2 পেজের হয়, আমি পার্সোনালি 2 পেজের মধ্যে লেখাটাই প্রেফার করি। ওনারা আবার বলে দেয় যে এত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 1000 ওয়ার্ড বা এত এমন কিছু। এই জন্য একবারে টু দা পয়েন্টে স্পেসিফিক ওয়েতে লিখতে হবে। ঠিক আছে, এখন দেখেন পরে লিখছে যে এক্সপ্লেইন দ্য স্কিল ইউ উড এনহেন্স ডিউরিং দি কোর্সেস। তা আপনাকে বলতে হবে যে আমি এখানে আসবো, আমি এই স্কিল গুলো জানি, যে বললেন যে আমার কোর্স কারিকুলাম এটা শিখছি। পরবর্তীতে আপনার বলতে হবে এখানে আমি ল্যাবে এসে, হ্যাঁ, আমি কি করব, আমার এই স্কিলটাকে আরো ডেভেলপ করব। কথার কথা, যে আমি নিউট্রিশনে আমাদের এখানে কাজ কম আছে, তো সেটাকে আরো কি করবো, এনহেন্স করব। ঠিক আছে, তাতে কি হয়, বাংলাদেশের পোল্ট্রি নিউট্রিশনের যে সেক্টরটা আছে, সেটা যাতে আরো মানে বড় স্পেকট্রামে হয়, এনহেন্স হয়। তো হইলে কি হবে, যে আমাদের যে আমিষের যে ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলো পূরণ হওয়ার জন্য পোল্ট্রি অনেক বিশাল একটা ভূমিকা পালন করে। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে আমি এই সেক্টরে কাজ করতে চাই। বা আমার হচ্ছে স্পেসিফিক কোন, যেমন নিউট্রিয়েন্ট থাকে, যে নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস থাকে আমাদের। হ্যাঁ, তো নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস গুলো ভালোভাবে শিখতে চাই। ঠিক আছে, তো সেইখান থেকে আমি একটা ভালো ইয়া নিতে চাই, আউটপুট নিতে চাই, সেইটাই হচ্ছে পরবর্তীতে কাজে লাগাইতেছে। ঠিক আছে, এমন একটা কিছু বলতে হবে just। এখন দেখেন কেরিয়ার গোল। তো কেরিয়ার গোল কি, মানে আপনাকে বলতে হবে যে আপনি এখান থেকে পরে গিয়ে কি করবেন। ঠিক আছে, মানে আপনার আলটিমেট গোলটা কি আসলে, মানে এম ইন লেখা কি। তো ক্লিয়ারলি স্পেসিফাই ইউর গোল ইমিডিয়েটলি আফটার দ্য কোর্সেস, তো ওটা লিখলেন। ওই পারার পরে কি লিখবেন, যে আমি হচ্ছে ধরেন কেরিয়ার গোল বলতে অনেকে, আমি পার্সোনালি মনে করি যে স্পেসিফাই করে কিছু বলা উচিত। আমি রিসার্চার হব, আমি টিচার হব, আমি ফ্যাকাল্টি মেম্বার হব, এইসব জিনিস আসলে সবাই তো হবে, সবাই পিএইচডি করে বা হচ্ছে মাস্টার্স করে, তারপর পিএইচডি করবে, পোস্ট ডক্টরাল করবে, এটা সবাই হবে, অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। তবে স্পেসিফিক একটা প্রবলেম নিয়ে কাজ করতে হবে। স্পেসিফিক প্রবলেম কি, যেটা বললাম, যেমন আমি পরে হচ্ছে মোটিভেশন লেটার দেখাবো যে স্পেসিফিক কি। স্পেসিফিক হচ্ছে ধরেন আমি এই সেক্টরে এক্সপার্ট এক্সপার্ট হব, হয়ে পরবর্তীতে আমি হয়তো বা দেশে ব্যাক করব। আর সব সময় বলতে হবে যে বিদেশ আপনি এটা প্রফেসররা জিজ্ঞেস করে যে 10 বছর পরে প্ল্যান কি, তা আপনি যদি বলেন 10 বছর পরে আমি ইউএসসি থাকবো, পোস্ট ডক্টরাল করবো, এখানে নাগরিকত্ব নেবো, এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না কিন্তু। আপনি থাকবেন সেটা পরের বিষয়, সবাই থাকে, কিন্তু বলা যাবে না যে আমি আগে থেকে থাকবো। বলতে হবে যে আমি দেশে ব্যাক করব, দেশে এসে এটা করব, দেশের এই সমস্যা, আমাদের পপুলেশন ডেন্সিটি বেশি। ঠিক আছে, তো এই সেক্টরে এসে দেশে এসে হয়তো এমন কিছু করব
যাতে সকল মানুষের প্রবলেম গুলো সলভ হয়ে যায়। ঠিক আছে, আমি বিভিন্ন রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করব। এই ধরনের কথাবার্তা বলতে হবে। আপনি থেকে যাবেন এটা আমি জানি, এটা সবাই জানে, যে কেউ বিদেশ গেলে কেউ দেশে আসবে না। তারপর আপনার এই ধরনের কথা বলা যাবে না। ঠিক আছে। এখন হচ্ছে পরে দেখেন কি আছে, পরে আছে হচ্ছে পোর্ট্রে ইউর লং টার্ম প্ল্যান। তার মানে কি, দীর্ঘ পরিসরে একটা প্ল্যান বলবেন যে আমি 5 বছর পরে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, বা 10 বছর পরে এই জায়গায় দেখতে চাই। ঠিক আছে। আশা করি এখানে তেমন বোঝার কিছু নাই। আর নেভার টক অ্যাবাউট স্টেইং ইন ফরেন কান্ট্রি, দেখেন এটা পরে বলেই দিছে। ঠিক আছে, তার মানে কি, কখনোই বলা যাবে না যে আমি বিদেশে সেটেল হয়ে যাবো। বিদেশে সবাই সেটেল হবে ভাই, বিদেশে যাই মানুষ সেটেল হওয়ার জন্য। কিন্তু এটা কখনো বলা যাবে না যে আমি সেটেল হয়ে যাব। ঠিক আছে। কারণ হচ্ছে তাহলে আপনার হচ্ছে ওনারা সেটা পজিটিভলি নিবে না। আচ্ছা দেখেন তাহলে, হোয়াই দিস ইউনিভার্সিটি, এটা একবারে ভেরি কমন, যে ইউনিভার্সিটিতে যান সেই ইউনিভার্সিটিতে এটা দেওয়া লাগে। তো হচ্ছে ধরেন আপনি কি যাবেন, অক্সফোর্ডে যাবেন বা কেমব্রিজে যাবেন বা হার্ভার্ডে যাবেন। আমি দোয়া করি সবাই যান হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, সব জায়গায় ভালো 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 জায়গাতে পড়াশোনা করেন। তো এখন দেখেন, স্পেসিফিক ফিচার্স অফ দিস ইউনিভার্সিটি দ্যাট অ্যাট্রাক্ট ইউ। তার মানে কি, ওই ইউনিভার্সিটির কি কি বৈশিষ্ট্য আপনাকে কি করছে ওইখানে যাওয়ার জন্য মোটিভেট করছে, বা যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। তো এখন আপনি বলতে পারেন যে আমি লাইফ সায়েন্সের একটা অনুষদে যাব, বা আমি বায়োলজি ফিল্ডের একটা অনুষদে যাব। সেখানে কি হয়, সেখানে প্রচুর পরিমাণে বায়োলজি কিছু স্কলার থাকে, অনেক ভালো ভালো কাজ হয়, অনেক ল্যাব ফেসিলিটি অনেক সমৃদ্ধ। যদি পারেন তাইলে আপনি হচ্ছে আপনার ফিল্ডে যাবেন, ওই ফিল্ড নিয়ে দুইজন আরো প্রফেসর কাজ করে, তাদের দরকার হলে মেনশন করে দিবেন যে এই দুইজনের প্রফেসর আমার সাথে খুব ভালোভাবে অ্যালাইন করে, ওনারা এটা নিয়ে কাজ করে, আমি ওনাদের আন্ডারে থাকতে চাই, ওনারা খুব ভালো কাজ করতেছে, রেনোয়েন্ট কাজ করে। যার কারণে আমার মনে হয়েছে ওনাদের আন্ডারে থাকলে এই ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অনেক সমৃদ্ধ, আমি ভালো করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, হাউ ইটস এক্সপোজার উড হেল্প টু রিয়েলাইজ ইউর গোল। এখন বলতে হবে যে আপনার এই ল্যাব ফেসিলিটিস যে এক্সপোজার পাইতেছেন, বা অ্যাডভান্স রিসার্চের যে এক্সপিরিয়েন্স পাবেন, সেই এক্সপিরিয়েন্সটা কি আপনার হচ্ছে গোল পূরণে কতটুকু সহায়ক হবে, এই টাইপের আর কি। তো তো এটা হচ্ছে সুন্দর করে আমাকে শোনা যাচ্ছে কি, একটু মনে হয় নেটওয়ার্ক একটু আনস্টেবল ছিল, একটু জানাইন তো। শোনা জি যাচ্ছে ভাই। ভাই। আচ্ছা, তাইলে কি, তার মানে হচ্ছে আমি এখানে কি করতেছি, আমি এখানে দেখবো হচ্ছে যে কিভাবে আহ, আমার হচ্ছে এই ল্যাব ফেসিলিটিস ইউজ করে বা একাডেমিক কি ফেসিলিটিস ইউজ করে আমি হচ্ছে নিজের ক্যারিয়ারে কি কি উন্নতি করতে পারবো। ঠিক আছে। লাস্টে কনক্লুশন, কনক্লুশন ওটা শর্ট করে দিবেন, মানে যা লিখছেন তাকে এটা সাম আপ করবেন, যে আমি কেন যাইতে চাই কি যাবতীয় বিষয়ে, এটা আমি লাস্টে একটা উদাহরণ দিয়ে দেবনি, আছে সমস্যা নেই। এখন আমাকে বলেন এইটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। তাইলে স্লাইড আজকে অনেকগুলো, আমার এটা তাড়াহুড়া করা লাগবে। একটু আমাকে জানান কাইন্ডলি, হ্যাঁ। হ্যালো, আমাকে একটু কাইন্ডলি জানান যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, নয়তো আমি পরবর্তী স্লাইডে যাব। হ্যালো, রেসপন্স করতে কি ভয় পান নাকি আপনারা? আচ্ছা, পরেরটা গেলাম। দেখেন আসি, দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে একটা যেহেতু এসওপির একটা স্ট্রাকচার আপনাদের দেখাই দিছি, এখানে আসি, এখানে এসে হচ্ছে আপনাদের একটা মোটিভেশন লেটার দেখাই। ঠিক আছে, এই মোটিভেশন লেটারটা আমি যে কোথায় লিখছিলাম, ও আচ্ছা, এটা হচ্ছে মেবি, আচ্ছা দেখি এখানে। তাইলে এখানে হচ্ছে একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে কি মোটিভেশন লেটার চাইছে, সেটা হচ্ছে এসওপির মানে মতো করে কাজ করবে আর কি। ঠিক আছে। তাইলে দেখেন, এখানে প্রথমে কি দেখছি, ইন্ট্রোডাকশন। আমি এখানে সুন্দর করে বলে দিয়েছি, গ্রোয়িং আপ ইন এ রুরাল ভিলেজ বাংলাদেশ, আই হ্যাভ সিন ক্লোজলি লাইফ ফার্মিং, মানে কি, ফার্মিং জিনিসটাকে আমি একবারে গ্রামে যেহেতু বড় হয়েছি, একবারে সুন্দর করে এটাকে দেখছি, প্রোডাক্টিভিটি কিভাবে গুরুত্বপূর্ণ লাইফ স্টকের ক্ষেত্রে। ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই জি শোনা ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি হচ্ছে সুন্দর করে বলে দিছি আমি রুরাল ভিলেজে বড় হয়েছি, সেখানে ফার্মিং একবারে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আমি নিজের চোখে দেখছি হচ্ছে প্রোডাক্টিভিটি কিভাবে হচ্ছে লাইভ স্টকে মানে ইম্প্যাক্ট রাখে, হ্যাঁ। ওই ধরনের সবকিছু বললাম। দিস কানেকশন সেভ মানে শেপড মাই চাইল্ডহুড,
লেটার গাইডেড মি টু পার্সিউ, তার মানে কি এইটাই, এই জাস্ট মোটিভেশনটা আমাকে কোথায় নিয়ে আসছে, ডিবিএম ডিগ্রি পর্যন্ত নিয়ে আসছে। ঠিক আছে, একবারে পুরোই কি মনে হইতেছে, বাস্তবিক মনে হইতেছে। এখন দেখেন আসলাম, পরে আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ডিবিএম পড়লাম, গেলাম। এখন পরে আমি দেখলাম, আই রিয়ালাইজড সিম্পলি ট্রিটিং অ্যানিমেলস ওয়াজ নট এনাফ। তার মানে কি, আমরা ডিবিএম যারা ডক্টর আছে তারা শুধু কি করি, ট্রিটমেন্ট করি, কিন্তু এটা কি এটা আসলে এটার চেয়ে গুরুত্বপূর্ণ কি, অন্যান্য সেক্টর গুলোতে ফোকাস করা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধু ট্রিটমেন্টই যথেষ্ট না। অ্যান্ড হোয়াট আওয়ার রুরাল ফার্মার্স ট্রুলি নিডেড ইন বেটার সাইন্টিফিক, আচ্ছা তার মানে কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা লাগবে, রিপ্রোডাক্টিভ প্র্যাকটিস গুলোতে ইমপ্রুভ করা লাগবে। রিপ্রোডাক্টিভ প্র্যাকটিস কোনটা, এই যে আপনাদের আমি বলছিলাম মেবি, যে আসলে রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে ধরেন ওই, ধরেন একটা গরু কি হইতেছে না যে, বা সে হিটে আসতেছে না, মানে আমরা যেটাকে বলি তো, মানে গর্ভধারণ করানোর জন্য আসতেছে না, তখন হচ্ছে তাকে হচ্ছে আমরা কিভাবে এটা, বিভিন্ন রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার গুলো থাকে তাকে সেভাবে আমরা ঠিক করব, তার যাতে হচ্ছে আউটকামটা বেশি থাকে। আর মানুষ তো গরু পালে হচ্ছে যাতে এটা বংশবৃদ্ধি হয়, দুধ দেয় বেশি করে, প্রোডাকশন ঠিক মতো থাকে। ঠিক আছে, তো এটা জাস্ট আমি বলছি আর কি, এটাকে কিভাবে আরো ইনক্রিজ করা যায়। ঠিক আছে, এখন সাস্টেনেবল লাইভ স্টক ম্যানেজমেন্ট, আপনারা রিসার্চ করতে গেলে এই জিনিসটা খুব শুনবেন, যে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, এটা রিসার্চের ক্লাসে বলে দেবো, সমস্যা নেই। এখন দেখেন, দিস রিফ্লেকশন ফুয়েল মাই মোটিভেশন অ্যাপ্লাই ফর মাস্টার্স প্রোগ্রাম, তাহলে মাস্টার্স প্রোগ্রামে আমাকে আবেদন করার জন্য হেল্প করছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, রাখলাম। পরে হচ্ছে কি দেখলাম, তো হোয়ার আই হোপ গ্রো বোথ রিসার্চার এন্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, বলে দিছে যে এটা হচ্ছে হেল্প করবে ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হওয়ার ক্ষেত্রে, মানে যারা প্র্যাকটিস করে আর কি, আর হচ্ছে রিসার্চার হওয়ার ক্ষেত্রে। এখন এক্সপিরিয়েন্সে আসে, দেখেন এক্সপিরিয়েন্সে কি বলছে, মাই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স উইথ লাইভ স্টক বিগেন ঈশ্বরদী মিলিটারি ফার্ম, তার মানে কি, এটা যেহেতু একটা কি প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে একটা এনিম্যাল হাজবেন্ডারি প্রোগ্রাম ছিল, মানে পশুপালনের প্রোগ্রাম ছিল। সেটা পশুপালনের মেইন সমস্যা হচ্ছে রিপ্রোডাক্টিভ ডিজিজ গুলোকে কিভাবে ইয়া করা লাগে, হ্যাঁ অ্যাডজাস্ট করা লাগে, কিভাবে প্রোডাকশন ডেভেলপ করা যায়। তা আমি বলে দিছি আমি একটা ইন্টার্নশিপ করছিলাম, সেই ইন্টার্নশিপের সাথে এটা কি করে, রিলেট করে, এই জন্যই তো দিছি। এখন দেখেন, হোয়ার আই ওয়ার্ক ডাইরেক্টলি উইথ দ্য ডেইরি এনিমেলস, তার মানে কি, ওই যে যে আমরা যেসব গরু হচ্ছে দুধ দেয় তাদেরকে ডেইরি এনিমেলস বলে, ডেইরি এনিমেলস নিয়ে আমরা ডিল করার জন্য হচ্ছে আমি আগে থেকে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, যাতে এই প্রোগ্রামের সাথে রিলেট করে বলতেছি কিন্তু, আন্ডার স্ট্রাকচারাল ফার্ম ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর আমি ফার্ম ম্যানেজমেন্টের যাবতীয় সবকিছু আমি জানি, এভাবে ফার্ম ম্যানেজমেন্টের মধ্যে কিভাবে ডেইরি এনিমেল ডিল করতে হয়। ইট গেভ মি প্র্যাকটিক্যাল এক্সপোজার টু ফিডিং রিপ্রোডাক্টিভ কেয়ার। ঠিক আছে, কেয়ার প্রোডাক্টিভ চ্যালেঞ্জেস, কি কি প্রোডাকশনে কি কি চ্যালেঞ্জ ফেস করা লাগে, এগুলো দিলাম। পরে হচ্ছে মাই মোস্ট মিনিংফুল প্রফেশনাল গ্রোথ। আচ্ছা, পরে অনেক কিছু লিখলাম, পরে লিখছি যে আমি যে প্রফেসরের আন্ডারে এখন বর্তমানে আছি, আমি বলছি ওনার আন্ডারে আমি অনেক বছর ধরে কাজ করতেছি আসো। তো আমি হয়তো মাস্টার্স স্টুডেন্ট, তার কাছে অনেকদিন যাবতীয় কাজ করতেছি, তো সেইটাকে হাইলাইট করছি। ফর পাস্ট ইয়ার আই হ্যাভ বিন ইনভেস্টিগেটিং, এবারে বলছে হচ্ছে পলিফেনল রিচ প্লান্ট নিয়ে আমি হচ্ছে এক ধরনের কাজ করতেছি, সেটা এখানে হাইলাইট করে দেয়া আছে। তো পরবর্তীতে হচ্ছে, তার মানে কি, পলিফেনল রিচ প্লান্ট এক্সট্রাক্ট, তাই এটা হচ্ছে ওই জাস্ট এনিম্যাল হাজবেন্ডারি রিলেটেড কাজই। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ এফিসিয়েন্সি বাড়াবে কিভাবে, কারণ ক্রায়োপ্রিজার্ভেশন হচ্ছে আমরা বাক সিমেন্ট মানে হচ্ছে মেল ছাগলের যে সিমেন্ট, সেটাকে প্রিজার্ভেশন করব হচ্ছে বেলের পাতার এক্সট্রাক্ট দিয়ে। ঠিক আছে, তার মানে কি, যাতে হচ্ছে সিমেন্ট প্রিজার্ভ করা হয়, আমরা হচ্ছে বেসিক্যালি কি বলে, এন্ডেঞ্জার্ড স্পিস সংরক্ষণের জন্য, আমাদের ব্রিড আপগ্রেড করার জন্য। ঠিক আছে, ইভেন আমাদের ডিজিজ, কিছু কিছু ক্ষেত্রে ডিজিজ যাতে না হয় সেখানে, আবার এমন প্লেস যেখানে হচ্ছে আমরা ওই প্রজনন করার জন্য হচ্ছে মেল গট নিয়ে যেতে পারবো না, সেখানে হচ্ছে আমরা একে সংরক্ষণ করে উপরে নিয়ে পরবর্তীতে হচ্ছে ইয়ে করানো হয় আর কি, আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন করানো হয়। ঠিক আছে, তো এটা আসলে গুরুত্বপূর্ণ, আপনারা রিলেট করে বলবেন যে আমি কি কি, তা আমি কিন্তু দেখেন এখানে আমি যা যা করছি সেগুলোর সাথে কিন্তু সুন্দর করে রিলেট করে দিছি। ঠিক আছে, তো কি বলছি, দিস প্রজেক্ট টট মি টু ডেলিকেট ব্যালেন্স ল্যাবরেটরি ইকুইপমেন্ট, বলে দিছি কি কি জিনিস আমাকে শিখাইছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, আমাদের মনে হয় সময় তো বেশি নাই, আমি জাস্ট হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে বুঝাই দিব, মানে এটাই, এখান থেকেই সবকিছু শিখতে পারবো নাকি। এখন আমি পরে বলে দিলাম যে আমি কি কি জিনিস শিখছি বা কোন কোন জিনিসগুলো এখানে শেখানো হয়েছে। পরে দেখেন বলে দিছি, ইট ডিপেন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য, আচ্ছা ইট ডিপেন্ড মাই, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং, পরে দেখেন এখানে আসলাম, আইসা বললাম যে এটা আমার কি কি ইমপ্রুভ করবে। ঠিক আছে, বা নলেজ কি কি জায়গাতে ইমপ্রুভ করছে। এখন একাডেমিক ইন্টারেস্ট, এখন একাডেমিক ইন্টারেস্ট কি আছে দেখেন, একাডেমিক ইন্টারেস্ট হচ্ছে বলে দিছি যে মাই একাডেমিক কিউরিওসিটি কোথায় হ্যাজ বিকাম মোর ফোকাসড অন ইন্টারসেকশন ক্রায়োবায়োলজি। ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে সিমেন্ট প্রিজার্ভেশন এর একটা টার্ম, হ্যাঁ।
স্পার্ম ফাংশন, হরমোন রেগুলেশন, জেনেটিক মার্কার ইনফ্লুয়েন্স। ঠিক আছে, আমি পরে বলে দিছি যে আমার ইন্টারেস্ট হচ্ছে এগুলো, তা আমি এগুলো নিয়ে কাজ করতে চাই। এখন ডিউরিং মাই রিসার্চ মানে আমি আমার রিসার্চের কি কি কাজগুলো করছি এবং সেটা কিভাবে রিলেট করে, আমি হরমোনাল যে পরীক্ষাগুলো আছে বা হরমোনাল যে কম্পারিজন গুলো আছে, হ্যাঁ, বা যেগুলা সেগুলো মানে একুরেট যে পরীক্ষা থাকে সেগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমি মোটামুটি সিলেবাসে গিয়ে শিখে আসছিলাম। তো এগুলো হচ্ছে এখন এখানে সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে হরমোনাল টেস্ট যেগুলো আছে। তো হুইস এটা আবার বলে দিয়েছে যে আমার কিভাবে হচ্ছে সেটাকে আরো ফাংশনিং করছে, এই টাইপের থিওরিটিক্যাল ফাউন্ডেশন, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি টাইপের কি বিভিন্ন পড়াশোনা করছে, এটা একটু বলে দিছে। যে এখন হচ্ছে পরবর্তীতে আমি জাস্ট হচ্ছে পরে বলে দিছি আরো একটু রিসার্চের কাজটা বলে দিছি। এখন আপনাদের তত কিছু নাই, তো সেই হিসেবে যখন আপনি আবেদন করবেন তখন আবার কি একটু চিন্তা ভাবনা করে যেটা আপনার সাথে যায়, যেটা আছে আমি প্রথমে একদিন বলছিলাম যে আপনার কাছে ধরেন অস্ত্র নাই, তার মানে কি করতে হবে, এখন আপনার কাছে যদি দাবুটি যাই থাকে সেটাই অস্ত্রের মতো কাজ করবে। ঠিক আছে, তো এই আর কি। তো এখন ওইটা দিয়ে হচ্ছে আগাইতে হবে, ওইটা নিয়ে হচ্ছে নিজেকে ডেকোরেট করতে হবে, আপনার কাছে যা আছে তাই। তো পরে টু মেক দ্য লাইভ স্টক ব্রিডিং বোথ এনভায়রনমেন্টালি অ্যান্ড জাস্ট, পরে একটু বলে দিছি আর কি, সেটা ক্লোজিং সেন্টেন্স। আচ্ছা, স্কিলসে আসি। এখন দেখেন এখানে স্কিলস কি কি আমি দিছি, দি জার্নি সো ফার হ্যাজ দ্য ইকুইপড, আচ্ছা বোথ আমি কি কি জিনিস শিখছি। ঠিক আছে, যেমন কি কি পারি, এই দেখেন বিভিন্ন সিভেন অ্যানালাইসিস প্রোটোকল গুলো আমি পারি, হরমোন এসে পারি, ডিএনএ এক্সট্রাকশন পারি, পিসিআর বেসড যে স্ক্রিনিং গুলো আছে সেগুলো আমি পারি। ঠিক আছে, তো এগুলো আমি স্কিলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে ওই জাস্ট কোর্সের সাথে খুব ভালোভাবে রিলেট করে, এগুলো বলছে। এটার বাইরে আমার অনেক কোর্স আছে বা অনেক স্কিলস আছে, অনেক কিছু আছে, কিন্তু এটার সাথে এটা সামঞ্জস্য না, যার কারণে আমি দেইনি। ঠিক আছে, এখন দেখেন ইন দ্য ফিল্ড আই হ্যাভ পার্টিসিপেটেড ইন অ্যাস্ট্রোসিনক্রোনাইজেশন, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, যদিও টার্মগুলো হচ্ছে ডিবিএম এর বাইরে, যারা তাদের একটু বুঝতে কষ্ট হবে। তারপরে আমি জাস্ট হচ্ছে বলে দিলাম আর কি, তার মানে আপনার কি কি এছাড়াও কি কি এক্সপিরিয়েন্স গুলো আছে বা কি কি পারেন আপনি। এরপরে হচ্ছে এনিমেল হ্যান্ডলিং, ভেটেরিনারি ডায়াগনোসিস, ডাটা রেকর্ডিং কাজগুলো করছি। জাস্ট এইটুকুই, যে আপনি জাস্ট বলবেন যে আপনার কি কি স্কিলস আছে ওই ল্যাবের সাথে সেটা সামঞ্জস্য, হ্যাঁ, মানে মিলে আর কি, মানে সামঞ্জস্যপূর্ণ হয়। এখন পরবর্তীতে, আচ্ছা আমাদের হাতে মনে হয় 10 মিনিট টাইম আছে মাত্র, হ্যাঁ। আচ্ছা দেখুন এখন ইন দ্য ফিল্ড আই হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য, আচ্ছা সেটা তো এটা পড়ানো হয়ে গেছে। আচ্ছা, হোয়াই ওই ইউনিভার্সিটিতে যাব, আমি বারবার করে বলছিলাম ওই ইউনিভার্সিটিতে কেন যাব, ইউনিভার্সিটি শর্ট ফর্ম হচ্ছে এটা, তা আমি কেন ইউনিভার্সিটিতে যাব এবং কেন আমি ফিট, তার মানে এক লাইনে আমি সব বলে দেবো। এরপরে ফিউচার প্ল্যান আছে, এরপরে হচ্ছে কনক্লুশন আছে। এখন দেখেন আমি বলে দিছি আই বিলিভ এটা একটা আইডিয়াল প্লেস, কোথায়, এডুকেশন অনলি বিকজ একাডেমিক এক্সিলেন্স এন্ড মডার্ন রিসার্চ ফেসিলিটিস, যেটা আমি আগেও বলছি আপনাদের। ঠিক আছে, এখন এখানে আয়সা বলবেন যে এটার সাথে খুব রিলেট করে সাউথ এশিয়াতে, এখানে ফার্মিং গুলা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান ইউনিভার্সিটি, তো সেখানে হচ্ছে ওদের যে ফার্মিং সিস্টেম গুলো অনেক ডেভেলপ, সেগুলো আমি বলছি। ঠিক আছে, যদিও আমি আসলে যাব না ইন্দোনেশিয়াতে, তারপরে আমি অ্যাপ্লাই করছি। তো এই জন্য হচ্ছে জাস্ট হচ্ছে ওইটাই ওইটাই দেখানো আর কি। আপনাদের আরো কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা আছে, তো সেগুলো হচ্ছে আসলে এটা মনে হয়েছে যে একটু গুছানো লিখছিলাম, তো এটাই দেখানো আর কি। আর বাকিগুলো ফাইলগুলো আমি খুঁজেও পাইতেছিলাম না তাড়াহুড়োর মধ্যে। ঠিক আছে, আর মোরলে সব সেম। এখন দেখেন তো পরে হচ্ছে বলে দিছি আমার কি কি জিনিসগুলো আছে, আমাদের কি কি সীমাবদ্ধতা আছে, বাংলাদেশে কি কি কনস্ট্রেন্টস আছে। ঠিক আছে, মানে সীমাবদ্ধতা আছে। পরে বলে দিছি দেখেন কি কি কনটেক্সটে কি কি জিনিসগুলো করা দরকার। ঠিক আছে, তা আমি হচ্ছে এই জন্য এখানে যাইতে চাইতেছি, বা আই উইশ টু অ্যাড্রেস এন্ড ব্যাক হোম, মানে আমি ওই জিনিসগুলো শিখবো, শিখে আবার বাড়িতে ফিরবো মানে দেশে ফিরে আসবো আর কি। এখন মোর ওভার মাই লিডারশিপ এক্সপিরিয়েন্স হ্যাভ গ্রাউন্ডেড, পরে আমি জাস্ট একটু লিখছি। এখন দেখেন আমি আপনাদের প্রথম দিনই বলছিলাম যে বিভিন্ন অর্গানাইজেশন করলে আপনার কি লাভ। ঠিক আছে, এই যে দেখেন এখানে সুন্দর করে লিখে দিছে কি লিখছে, এটা একটু ভালো করে খেয়াল করি। দেখেন আমি কি বলছি, অ্যাজ দ্য ফাউন্ডার অফ আলোর দিশারি, সেটা আমি প্রথম দিনই বলছিলাম আমার একটা সংগঠন আছে নিজের এলাকাতে, সেই সংগঠনে আমি বলে দিছি আই হ্যাভ ক্লোজলি ওয়ার্কড উইথ দ্য আন্ডার সার্ভ রুরাল কমিউনিটিস। ঠিক আছে, মানে থাকে না যে আন্ডার প্রিভিলেজ যে মানুষগুলো আছে, যেমন আমার সংগঠনটা নিয়ে আমি রুরাল কমিউনিটিজ যত কাজগুলো আছে সব করি। ঠিক আছে, তাদের ফেসিলিটিস রিলেটেড যেগুলো আছে তাদেরকে হেল্প করার ক্ষেত্রে হোক, বা তাদেরকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার ক্ষেত্রে হোক, হ্যাঁ, ওই ধরনের কাজ করি। তো আমি যেহেতু রুরালে কাজ করছি সংগঠন নিয়ে, তার মানে কি আমি জানি যে রুরালে কি কি সমস্যাগুলো ফেস করে, যেটা হচ্ছে ফার্মিং এর সাথে জড়িত। ঠিক আছে, তখন আমি বলে দিছি হোয়ার আই অফেন উইটনেস, মানে আমি সাক্ষী হয়েছি হাউ ফার্মার্স স্ট্রাগল, কি কারণে স্ট্রাগল করে, পোর কনসেপশন রেট, মানে
যে কোনো প্রাণীর ক্ষেত্রে কি হয়, ওই যে যেটা বললাম যে আসলে একটা গরুর হচ্ছে যতটুকু হয়তো বা আমরা আহ গত ইয়ারলি ইয়ারলি হয়তো আমরা চাই যে 1 বছর বা 1.5 বছরের মধ্যে হচ্ছে হিটে চলে আসুক, ঠিক আছে, বা আবার বাচ্চা দেখ 1.5 বছর পর পর। কিন্তু আসলে সেগুলো হয় না বিভিন্ন কারণে, হয়তো নিউট্রিশনের ঘাটতি বা অন্যান্য সমস্যার কারণে। তো পরে আমি দিছি পোর কনসেপশন রেট এন্ড ডিউ টু ল্যাক অফ নলেজ। তারা অনেক কিছু জানে না, কি খাবার খাওয়াইতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এই জিনিসগুলো আমি নিজেই দেখছি সংগঠনের কারণে, সংগঠন চালানোর কারণে। এখন অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ সার্ভিসেস, ঠিক আছে, মানে রিপ্রোডাক্টিভ সার্ভিসকে ডেভেলপ করার জন্য যে যে লিকিং গুলো আছে সেগুলো আমি দেখছি। এটা গেলো একটা। তার মানে আমি কি একবার একটা ফিল্ড পর্যায়ে সমস্যাগুলো দেখছি। এরপরে দেখেন, অ্যাজ দ্য ফাউন্ডার লিডিং অফ, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটাতে আমি ফাউন্ডার এবং বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে আছি। তো আমি লিখছি কি দেখেন, টট মি হাউ টু কোঅর্ডিনেট টিমস, কিভাবে টিমকে কোঅর্ডিনেট করা যায়, ঠিক আছে, কিভাবে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিল্ড আপ করা যায়, কিভাবে হচ্ছে স্টে অ্যাকাউন্টেবল টু দ্য কমিউনিটি নিডস, মানে কমিউনিটি নিডস কিভাবে ডিল করা যায়, ঠিক আছে। এখন সবকিছু আমি সুন্দর করে বলে দিছি। এখন লাস্টে দিয়েছি দেখেন কি, দিস রুলস নট অনলি কি করবে, বৃদ্ধি করবে বা শক্তিশালী করবে কি অ্যাবিলিটি টু লিড, বাট অলসো কি করবে, মোর এমপ্যাথেটিক এন্ড হচ্ছে অবজারভেন্ট এন্ড হচ্ছে মিশন ড্রাইভেন টাইপের কাজ টাজ করবে আর কি। তো এই just একটু এখানে একটু চেষ্টা করে হচ্ছে ওই জিনিসটা রুরাল নিয়ে আসার জন্য সংগঠনের এক্সপিরিয়েন্স। আমি দুইটা জিনিসকে হাইলাইট করি কারণ দুইটারই হচ্ছে আমি ফাউন্ডার তো। আর বাকি যেগুলো মেম্বার আমার মনে হয় না যে এত এসওপি তে লেখা দরকার আছে। এই আপনারা হচ্ছে মেম্বার থাকলে সেই মেম্বারের কি কি কাজ করছেন সেটা কিভাবে রিলেট করে সেটা বলে দিবেন। আর সবাই তো স্বাভাবিকভাবে সব সংগঠন প্রতিষ্ঠা করবে না, মেম্বার হবে বা হচ্ছে এক্সিকিউটিভ মেম্বার থাকবে, সাধারণ মেম্বার হবে। তো ওইগুলোই হচ্ছে সুন্দর করে বলে দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন তাহলে ফিউচার প্ল্যান কি। ফিউচার প্ল্যান আমি বলে দিছি, এখান থেকে কি করব, ফিরবো দেশে, দেশে ফিরে একটা রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি সেন্টার করব ইন বাংলাদেশ। করব, করার পরে কি করব, সেটা ইকো ফ্রেন্ডলি বিভিন্ন প্লান বেস বিভিন্ন সিমেন্ট টিমেন্ট নিয়ে কাজ টাজ করবো। আমি বলে দিছি যে লং টার্ম গোল, ঠিক আছে। তা আমি দেশে আসবো, দেশে সেটা করব, সেটার সাথে আবার কিভাবে আমাদের মানুষগুলো বেনিফিটেড হইতে পারবে দেশের। তাহলে কোস্ট এফেক্টিভ করব, অ্যাডাপ্টেবল রুরাল সেটিংস এর মধ্যে করব, মানে গ্রামে করব। লং টার্ম গোলের মধ্যে পরে বলে দিচ্ছি, আমরা লং টার্ম গোল হচ্ছে আমরা এটা করার পরে গভর্নমেন্ট এজেন্সির সাথে কোলাবোরেট করব, ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করব, ইন্টারন্যাশনাল পার্টনার বিভিন্ন খুঁজে টুজে তাদের সাথে কোলাবোরেট করব, ঠিক আছে। এই জাস্ট আমি কি করব সেটা আমার প্ল্যান, আর আপনাদের কি করবেন আপনার সেক্টরে সেটা আপনার প্ল্যান, ঠিক আছে। এখন দেখেন তাহলে হচ্ছে লাস্টে কনক্লুশন। যেহেতু আমাদের হাতে সময় নাই, 3 মিনিট আছে, তো একটু ফাস্ট করব। আচ্ছা, টু মি দিস দিস জার্নি ইজ নট দ্যাট অ্যাবাউট দ্য পাসিং ডিগ্রি। আচ্ছা বলে দিয়েছি পরে এই টুলস হচ্ছে এটা, এটার মাধ্যমে আমি এটা এটা করতে পারবো। হ্যাঁ, আই আমি হচ্ছে রেডি টু এক্সপ্যান্ড মাই নলেজ, আমি আমার নলেজটা আরো বেশি ইয়ে করতে পাই, মানে উন্নত করতে চাই এই টাইপের। তো এখন লার্ন ফ্রম দা ডাইভার্স কমিউনিটি ফ্রম ইউএনএস, তো এখন ওই ইউনিভার্সিটিতে আমি এগুলো শিখে শিখে এগুলো করবো। সেটা হচ্ছে সামারি টাইপের আর কি, ঠিক আছে। এন্ড উইথ এ স্ট্রং ফাউন্ডেশন ইন দ্য ভেটেরিনারি মেডিসিন, আমি ভেটেরিনারি মেডিসিন আমার ফাউন্ডেশন ভালো আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এটার উপরে, এই জন্য কি করবো, আমি বিশ্বাস করি যে আমি এখানে আসলে কি করতে পারবো, ভালো করতে পারবো। তো লাস্টে বলে দিচ্ছি থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন। এটা মোটিভেশন লেটারে লেখা লাগে আর কি, বা লিখলে ভালো। কিন্তু এটা আসবে থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন, এটা সব জায়গায় লিখতে হয় না, শুধু মোটিভেশনে আমি লিখছি, ঠিক আছে। এখন বলেন, আমাদের হাতে সময় আছে মাত্র 3 মিনিট, কার কোন জায়গায় লিকিংস আছে আমাকে একটু বলেন তাড়াতাড়ি, যাতে আমি রেসপন্স করতে পারি। আমার আরো অনেক ফাইল ছিল, কিন্তু সময় আসলে আমাদের তো লিমিটেড, তো লিমিটেড সময়ের মধ্যে আসলে অত কিছু বোঝানো যায় না, ঠিক আছে। এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ আমি যখন ফ্রি হয়ে যাব তখন আপনারা এইসব বিষয় নিয়ে কাজ করলে আমি হাতে ধরে হয়তো সবাইকে কাজ শিখাবো কদিন পরে। তো তখন ইনশাল্লাহ এগুলো নিয়ে আবার কাজ করবো। এখন বলেন কে কি বুঝলেন নাই, আমাকে একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আমাদের হাতে সময় নেই তেমন একটা, প্লিজ একটু রেসপন্স করেন। ও আরেকটা হচ্ছে আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি, গতকাল আমি হচ্ছে ইমেইলের উপর ক্লাস নিয়েছি। তো ইমেল অনেক সময় আমরা করি, করার পরে ইমেল যখন আমরা করার পরে হয়তো বা একটা প্রফেসর 4 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে রিপ্লাই দিল না, তখন আমরা হচ্ছে ফলো আপ ইমেল দিই। ফলো আপ ইমেল হচ্ছে একটা প্রফেসর কোনো কারণে ব্যস্ত, তো ব্যস্ত থাকার কারণে কি যে হচ্ছে সে ইমেল খোলার সময় পায় না, এই জন্য আমি আবার এটা তাকে ফলো আপ দিব, ঠিক আছে। ফলো আপ ইমেলের টেমপ্লেটটা হচ্ছে আমি হয়তো বা জাস্ট হচ্ছে নর্মাল জিনিস, একটা সেন্টেন্স বলতে হবে যে আপনি হয়তো ব্যস্ত আছেন, তারপরেও আমি আপনাকে একটা ইমেল পাইছি, যদি কাইন্ডলি একটু চেক করে দেখেন। এইটুকু বললি ভাই আর কি ইংলিশে, ঠিক আছে। আমাদের ক্লাস কি রেকর্ডেড হয়েছে না? জি ভাই, রেকর্ড হয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে।
তুমি হচ্ছে ক্লাস শেষে আমাকে দিয়ে দিও আর কি, কারণ আমি আবার আপলোড দিয়ে পরে বের হয়ে যাবো, কারণ অনেকে আবার ক্লাসটা খুঁজবে। আচ্ছা, আর আপনাদের এই যে ঐশী সরকার, নজরুল, আপনাদের কোনো প্রশ্ন আছে? একটু রেসপন্স করেন, রেসপন্স করলে তো আর আমি এমন তো না যে মারবো, ভয় পাওয়ার ভাই কিছু নাই। ঠিক আছে না, জি ভাই। ক্লাসগুলো বুঝেছি ভাই। আচ্ছা, আপনাদের পরিচয় একটু জানি, আপনার প্রতি ক্লাসে থাকতেছেন, বলেন তো একটু শর্ট করে। ভাই আমি বলি, আমি হচ্ছে ঐশী সরকার, ডিপার্টমেন্ট ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আচ্ছা 20 21 সেশন, মানে ফোর্থ ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি নজরুল ভাই? আমি সিএসসি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বেসি ইঞ্জিনিয়ারিং সিএসসি। এখন বাইরে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, এখন আমি যা নিতেছি ক্লাসগুলো কি বুঝতেছেন, বা আপনাদের কি কোনো উপকার আসবে মনে হইতেছে? জি ভাই অবশ্যই, মানে অনেক ইনফরমেটিভ আর ভালো লাগতেছে ক্লাসগুলো করে। আচ্ছা, আমি আসলে মানে জানি যে অনেক পার্টিসিপেন্ট আছে, কিন্তু আসলে টাইমের ম্যানেজমেন্টের কারণে সমস্যা হইতেছে। আর আমি নিজেও আসলে ক্যান্ডিডেট, তো প্রচারণার কারণে ব্যস্ত থাকতেছি, যার কারণে আসলে পারতেছি না আর কি টাইম অ্যাডজাস্ট করতে। এই জন্য যখন ফ্রি থাকি তখনই নিতেছি, যদিও রেকর্ড করাই আছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ তাইলে। আর কি যদি কিছু না বুঝেন আমাকে নক করিয়েন, আমি ফ্রি হয়ে আপনাদের সেটার অ্যান্সার দিয়ে জি দেবো। ভাই, একটা কোশ্চেন ছিল। সময় যে নাই, সময় তো কালকে ও করিয়েন, হ্যাঁ। আচ্ছা আজকে আচ্ছা। মানে কেটে আচ্ছা যাবে, জি মানে ভাই, 30 সেকেন্ড আছে। ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে, ভাই। আপনি নোট করে রাখেন অথবা আমাকে ইনবক্সে বলে রাখেন, আমি বলে দেবো। জি ভাই ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ।